আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে 7 মাস থেকে 5 বছরের বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, মজাদার সাথে অনেক সহজ ঝটপট দুইটা আলাদা আলাদা নুডলসের রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপি ফলো করে আপনারা যদি বাচ্চাকে নুডলস রান্না করে খাওয়ান, তাহলে বাচ্চা ডিম এবং নুডলস দুটোই খাবে এবং যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে। এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি নুডলস। আপনারা আপনাদের বাচ্চাকে যে নুডলস খাইয়ে অভ্যস্ত সেটা এখানে ব্যবহার করবেন। এ পর্যায়ে হচ্ছে আমি হাত দিয়ে চেপে চেপে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এতে করে বাচ্চাদের চিবিয়ে খেতে বা গিলে খেতে সহজ হবে। তো এই যে দেখুন, আমি এরকম ছোট ছোট করে নুডলসগুলোকে ভেঙে নিয়েছি। আপনারা আপনাদের বাচ্চাদের সুবিধা অনুযায়ী এর যে ছোট বা বড় করে ভেঙে নেবেন। আর এই যে দেখুন, নুডলস এর মধ্যে যে মশলাগুলো রয়েছে সেটা আমরা বাচ্চাদের খাবারে ব্যবহার করব না, কেননা এই মশলা অনেক প্রসেসিং করে তৈরি করা হয়, যেটা বাচ্চাদের জন্য ক্ষতিকর। তো যাই হোক, চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানে কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি, আর এর মধ্যে নুডলসটাকে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম এবং হাইয়ের মাঝামাঝি রেখে নুডলসগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমরা সাধারণত নুডলস যেভাবে সিদ্ধ করে খাই, তার থেকে একটু নরম করে নুডলসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখুন, আমি 4 থেকে 5 মিনিট নুডলসগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে নুডলসগুলোকে উঠিয়ে নিব। নর্মাল পানি দিয়ে হাত দিয়ে কষলে কষলে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিব। আবারও চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানে হাফ কাপের একটু বেশি পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিলাম। তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা নুডলস। আমি যেহেতু 2টা রেসিপি রান্না করব, তাই অর্ধেক নুডলস দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। 1 বছরের নিচে বাচ্চাদের খাবারে লবণটা স্কিপ করবেন। এরপরে দিয়ে দিচ্ছি এটুকু পরিমাণে ঘি। 5 বছর পর্যন্ত বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট হয়, আর ঘি, বাটার এই খাবারগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে সহায়তা করে। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে নুডলসের মধ্যে বলক নিয়ে আসবো। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। 7 মাস পর থেকে বাচ্চাদের মুরগির ডিম খাওয়াতে পারবেন। তবে সেই ক্ষেত্রে বাচ্চাকে প্রথমে ডিমের কুসুমটি খাইয়ে দেখবেন যে বাচ্চার অ্যালার্জি সহ পেটে ব্যথা বা পায়খানার মতো সমস্যা হয় কিনা। যদি বাচ্চার এই ধরনের কোনো উপসর্গ দেখা না দেয়, তাহলে আপনারা 8 থেকে 9 মাসে গিয়ে পুরো একটি মুরগির ডিম খাওয়াতে পারবেন। তো যাই হোক, এই যে দেখেন, আমি অল্প অল্প করে দিয়ে অনবরত নেড়েচেড়ে খুব ভালো করে ডিমটাকে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ডাল ঘুটনির সাহায্যে নুডলসটাকে একটু ম্যাশ করে নিচ্ছি। 8 থেকে 10 মাস বয়সী বাচ্চাদের খাবারে হালকা দানাযুক্ত হবে এবং 10 থেকে 12 মাস বয়সী বাচ্চাদের খাবার হবে দানাযুক্ত। তো এখানে আপনি আপনার বাচ্চার বয়স অনুযায়ী খাবারটা ম্যাশ করে নেবেন। আমি এরকমভাবে ম্যাশ করে নিয়েছি, এই যে দেখুন। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এই হলো নুডলসের ঘনত্ব, একটু সুপি স্টাইলে। তো এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপির জন্য চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে বাটার। আপনারা চাইলে ঘি বা রান্নার তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা যখন গলে আসবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম। ডিমটাকে ঝুরি করে ভেজে নিচ্ছি। বেশি শক্ত করা যাবে না, নরম করে ভেজে নিতে হবে। যদি ডিমটা বেশি শক্ত হয়ে যায়, তাহলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে। এই যে দেখুন, আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে নরম করে নিচ্ছি। খুব বেশি দলা রাখা যাবে না এটাকে। তো যাই হোক, ডিমটাকে আমি এভাবে ভেজে নিয়ে বাকি অর্ধেকটা নুডলস দিয়ে দিচ্ছি। তারপরে নুডলসের সঙ্গে ডিমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের টমেটো সস। আপনারা টমেটো সসটা না দিতে চাইলে স্কিপ করে যেতে পারেন। দর্শক, 1 বছর থেকেই কিন্তু বাচ্চারা স্বাভাবিকভাবে খাবার খেতে পারবে। তো এই রেসিপিটা আপনারা বাচ্চাকে 1 বছর পর থেকে খাওয়াতে পারবেন। এতে করে বাচ্চারা আস্তে আস্তে পারিবারিক খাবারে অভ্যস্ত হয়ে যাবে। তো এই যে দেখুন, টমেটো সস দিয়ে আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো জাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। নুডলসটাকে খুব বেশি হার্ড করা যাবে না, সফট করে রান্না করে নিতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এই তো তৈরি হয়ে গেল ঝটপট বাচ্চাদের জন্য পুষ্টিকর এবং মজাদার নুডলস রেসিপি।
তো এই খাবারটি আপনারা চাইলে বাচ্চাদের সকালে, দুপুরে বা রাত্রে প্রধান খাবার হিসেবে দিতে পারবেন, অথবা হালকা নাস্তায় দিতে পারেন। তো দর্শক, এ ছিল আমার আজকের আয়োজন। আশা করছি আমার আজকের আয়োজন আপনাদের কাছে ভালো লেগেছে। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। আর বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।